আচ্ছা সেটা বলতেছি দেখেন। তো গত ক্লাসে যেটা করছিলাম সেটা হলো আপনার গ্যাস পোস্টিং, তাই তো? গ্যাস পোস্টিং হলো আপনার অন্যের ওয়েবসাইটে আপনি গেস্ট হিসেবে গিয়ে একটা কন্টেন্ট পাবলিশ করার জন্য তাকে একটা মেল করা, এবং ওই টাইপের সাইটগুলো খুঁজে বের করে গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে ওই কন্টেন্ট দেওয়ার মাধ্যমে তার থেকে একটা লিঙ্ক নেওয়া। অর্থাৎ আপনি তাকে একটা কন্টেন্ট দিলেন, কন্টেন্ট দিয়ে তার থেকে একটা ব্যাকলিঙ্ক নিলেন। যেহেতু সে নরমালি আপনাকে একটা এক্সটার্নাল ব্যাকলিঙ্ক করবে, সেটা হয়তো আপনার সাইটকে দিয়ে দিবে। আর আজকে যেটা করবো সেটা হলো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো ব্রোকেন লিঙ্ক হলো যে লিঙ্কটা ভেঙে যায়, হ্যাঁ, যে লিঙ্কটা থাকে না, এগুলো ডেথ লিঙ্ক বলা হয় আর কি, যে লিঙ্কটা হয়তো নষ্ট হয়ে যায়। তো অনেক সময় আমরা যখন অন পেজ অপটিমাইজেশন করছিলাম দেখছিলাম যে আমরা রিলেটেড লিঙ্ক করে থাকি, এটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, তাই না? তো এই লিঙ্কগুলো একটা সময় পরে আপনার এটা ডেট হয়ে যেতে পারে। এরকম হতে পারে যে লিঙ্কটাকে আমি ধরেন এক্সটার্নাল লিঙ্ক করছি যে পেজটাকে, সেই পেজটা হয়তো এখন আর নাই। তো যদি পেজটা না থাকে তাহলে এই লিঙ্কটা কিন্তু ব্রোকেন হয়ে যায়, কারণ ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু কিছু আর পায় না মানুষটাই, তাই না? তো পাওয়ারও তো কথা না, যদি পেজটা যদি না থাকে অনলাইনে তাহলে তো মানুষ পাবে না, তাই না? তো এই ধরনের লিঙ্কগুলো খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করে তাদেরকে আমাদের মেল করতে হবে, তাদেরকে আমরা বিষয়টা জানাবো যে তোমার ওয়েবসাইটে একটা ব্রোকেন লিঙ্ক আছে, তো তুমি চাইলে এটা এডিট করতে পারো, অথবা চাইলে রিলেভেন্ট কন্টেন্ট আমার দ্বারা আছে এটার সাথে তুমি লিঙ্ক করে দিতে পারো। তো তো এটা আসলে ব্রোকেন লিঙ্ক গুলো ব্যাপারে মানুষ অনেক সচেতন থাকে যারা ব্লগারেরা, কারণ ব্রোকেন লিঙ্ক গুলো এসইওর জন্য ক্ষতিকর। যদি আপনার পেজে অনেক বেশি ব্রোকেন লিঙ্ক থাকে আপনার সাইটে, তো সেটা আপনার র্যাঙ্কিং এর উপরে বড় ধরনের একটা এফেক্ট ফেলে। তো যে কারণে দেখা যায় যে আপনার ব্রোকেন লিঙ্ক যদি আপনি বের করে দেন, অবশ্যই তাকে বললে সে আপনাকে একটা লিঙ্ক দিবে, কারণ সে হয়তো তার ওয়েবসাইটটা এত বড়, সে হয়তো সবগুলো জিনিস মেনটেন করতে পারতেছে না। তো আপনি তার উপকারই করলেন, তাই না? তার ওয়েবসাইটটা খুঁজে তার ব্রোকেন লিঙ্ক গুলো বের করে দিলেন, তার মধ্যে বললেন যে আমার দ্বারা রিলেভেন্স কন্টেন্ট আছে, এটাকে তুমি লিঙ্ক করে দাও। তো সে লিঙ্ক করে দিবে। তো এই কাজটা করার জন্য আমরা আহ, কিছু আমাদের টার্মস আছে, এই টার্মস গুলো ইউজ করে আমরা ব্রোকেন লিঙ্ক চেক করতে পারি। হ্যাঁ, তো প্রথমে যেটা করতে হবে যে আমাদেরকে আমাদের রিলেটেড সাইট গুলো খুঁজে বের করতে হবে, তারপর দেখতে হবে ওই সাইটে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা। তো সেটা খোঁজার জন্য আমরা যদি এখানে সার্চ করি, যেমন প্রথম টার্মসটা ইউজ করে যদি আমরা সার্চ করি যে এখানে আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দেব, কিওয়ার্ড এসইও দিয়ে দিলাম। হ্যাঁ, তো ব্রোকেন লিঙ্ক কি জিনিস সেটা তো ক্লিয়ার, তাই তো? অর্থাৎ যে লিঙ্কটা এখন আর কাজ করতেছে না, নষ্ট হয়ে গেছে, সেটাকে আবার লিংক করছিলাম, ওই লিংকটা এখন ক্লিক করলে কাজ করে না, আর পেজটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন সেটাকে আবার নতুন করে করা আর কি, সেটাকে এডিট করে নতুন আরেকটা লিঙ্ক এখানে বসিয়ে দেওয়া। তো এখন আমি যদি আমার নিউজ স্টোরি এসইও হয় তাহলে আমি এসইও লিখে সার্চ করব, তো এসইও লিখে যে রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলো চলে আসবে, তাই তো? তো আমরা যদি একটু প্রথমের সাইট গুলো আমরা খুঁজতে পারি, এই সাইট গুলো আপনার তেও থাকতে পারে। তো এসইও নিশ, তো এসইও নিশে আসলে যারা প্রথম দিক দিয়ে আছে এরা সবাই এসইও নিয়ে সচেতন। নীল পেটেল, তারপর আপনার সার্চ ইঞ্জিন, আপনার মস, এদের আসলে বুকের লিঙ্ক থাকবে না। গোস্ট এসইও, হ্যাঁ, গোস্ট এসইওর একটা অ্যাঙ্কর টেক্সট নিয়ে একটা কন্টেন্ট আছে, সেটা পড়ে নেবেন, খুবই ইফেক্টিভ একটা কন্টেন্ট। তো এদের আসলে বুকের লিঙ্ক থাকবে না, অন্য নিশ হলেও তো চিন্তা করা যেতে পারতো। তো সেক্ষেত্রে আমরা একটু পিছনের দিকে চলে যাই, 5-6 নম্বর পেজে চলে আসি, এদের হয়তো পাইলেও পেতে পারি। হ্যাঁ, তো সব ওয়েবসাইটে যে বুকিং লিংক পাবো বিষয়টা এরকম না, অনেক ওয়েবসাইটে থাকবে, অনেক ওয়েবসাইট থাকবে না। তো অনেক খুঁজতে হবে আমাদেরকে, আর এটা অনেক ভ্যালুয়েবল বুকিং লিংক। যদি আপনি সেল করতে যান সেটাও আপনি অনেক প্রাইস সেল করতে পারবেন। আর নিজের সাইটের জন্য যদি করেন সেটা তো মানে রকেট গতিতে কাজ করবে, যদি বলা যায় র্যাঙ্কিং এর জন্য রকেট গতিতে কাজ করবে, কারণ আপনি যে কন্টেন্টটা থেকে লিংকটা পাচ্ছেন এটা একটা মানে রানিং কন্টেন্ট, তাই না? এই কন্টেন্ট হয়তো গত 1 বছর 1.5 বছর ধরে বা তার চেয়ে তার বেশি সময় ধরে অনলাইনে আছে, এবং ওইটার জন্য হয়তো আপনার একটা সময় কাজও করা হয়েছে। যদি কন্টেন্টটা র্যাঙ্কিং এ থাকে তাহলে আরো হেল্পফুল আপনার জন্য। তো সেটার জন্য সেটা ডিএপি কিন্তু অলরেডি অনেক বেশি থাকবে। তো আর ওইরকম একটা রানিং পেজ থেকে যখন আপনি এক্সিস্টিং পেজ থেকে যখন একটা লিংক পাবেন, নিঃসন্দেহে লিংকটা অবশ্যই ভালো কাজ করবে। কারণ গেস্ট পোস্টিং এ আপনি কি পাচ্ছেন? গেস্ট পোস্টিং এ আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেই কন্টেন্ট থেকে তো পাচ্ছেন। তো কন্টেন্টটা যখন পাবলিশ হবে, কন্টেন্টটা তো পুরাটাই নতুন কন্টেন্ট, তাই না? তো সেটার জন্য কিন্তু সোশ্যাল শেয়ার বা র‍্যাঙ্কিং এর জন্য এরকম কোনো কাজ করা হয় না। তো দেখা যায় ডিএ যেটা থাকে সেটা থেকে কিছু লিংক জুস সেটা আপনার পায়। আর এই ক্ষেত্রে এটা কি, এটা অলরেডি আপনার একটা ডিএপি নিয়ে বসে আছে, তাই না?
তো সেটা আরো বেশি আপনার হেল্প করে আর কি। তো আমরা যদি সাইটগুলো, যে এটা তো হোম পেজ, হ্যাঁ হোম পেজে আসলে অনেক লিঙ্ক থাকে না এইগুলোতে। আমাদের ব্লগ পেজগুলোতে একটু বেশি ফোকাস করতে হবে। হ্যাঁ, ব্লগ পেজগুলোতে মূলত আপনার ব্রোকেন লিঙ্ক গুলো হয়ে থাকে, বেশি একটা গুরুত্ব দেয় না এই ব্লগ গুলোতে। তো এটা একটু যদি একটু দেখি, এটা আসলে একটা কোম্পানির, এটা আসলে থাকবে না। আমরা ব্লগ টাইপের সাইটগুলো খুঁজতে পারি, অথবা এসইও ব্লগ লিখেও সার্চ করতে পারি এরকম টাইপের, তাহলে আমরা পেয়ে যেতে পারি। তো এটি যদি আমরা দেখি যে এই পেজে কোনো ব্রোকেন লিংক আছে কিনা, এটা তো একটা কন্টেন্ট, তাই না? তো কন্টেন্টের মধ্যে কোনো ব্রোকেন লিংক আছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। হ্যাঁ, সেটা হলো আপনার চেক মাই লিংক। চেক মাই লিংক, হ্যাঁ চেক মাই লিংক ক্রম এক্সটেনশন যদি লিখেন তাহলে আপনার হয়তো চলে আসবে একদম প্রথমে এই যে এটা, হ্যাঁ চেক মাই লিংক, এই এক্সটেনশনটা অ্যাড করে নেব। হ্যাঁ, অ্যাড করলে আপনার এরকম একটা আইকন চলে আসবে। হ্যাঁ, এটা দিয়ে আমরা চেক করতে পারবো। তো এটা হলো আপনার অন্যদের ওয়েবসাইটের যেই বুকের লিংক সেগুলো চেক করার জন্য। আর আমাদের নিজেদের গুলো যদি আমরা দেখতে চাই তাহলে এটা দিয়েও দেখতে পারি, অথবা আমরা কিন্তু প্লাগইন ইউজ করে আরো সহজে আমাদের ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন এটাতে বুকের লিংক আছে কিনা সেটা তো আসলে এভাবে বোঝার কোনো বোঝা নাই, তাই না? কারণ এখানে প্রত্যেকটা লিংকে ক্লিক করে তো আর আমার দেখা পসিবল না। এখানে এই পেজে হয়তো লিংক আছে 10টা, তো 10টা লিংকে কিন্তু ক্লিক করে দেখা পসিবল না, তাহলে তো আমার 20-15টা পেজ দেখতে অনেক সময় লেগে যাবে, তাই না? তো জাস্ট আমরা যদি এই লিংকটা এখানে ওপেন করে আর এটাতে যদি ক্লিক করি, তাহলে সে হয়তো আমাদেরকে এখানে একটা রেজাল্ট ইনস্ট্যান্ট দিয়ে দেবে, দেখেন যে কোনো ব্রোকেন লিংক আছে কিনা। তো এখানে লিংক গুলো সে খুঁজতেছে, দেখেন এগুলো মার্ক করে ফেলছে কিন্তু এই লিংক গুলো। তো সাথে সাথে সে খুঁজবে, খুঁজে এখানে বের করবে কতগুলো লিংক আছে। দেখেন এখানে বলতেছে ভ্যালিড লিংক আছে এতগুলো, এখনো সে চেক করতেছে। রিডাইরেক্ট আছে এতগুলো, ওয়ার্নিং কোনো লিংক নেই, ইনভ্যালিড কোনো লিংক নেই। ইনভ্যালিড লিংক গুলোই মূলত ব্রোকেন লিংক। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু দেখেন কোনো ব্রোকেন লিংক কিন্তু এই পেজে নাই, তাই না? তো সেক্ষেত্রে আমাদেরকে আসলে বের হয়ে যেতে হবে। বের হয়ে তো অন্য ব্লগ দেখতে হবে যে অন্যগুলোতে কোনো ব্রোকেন লিংক আছে কিনা। তো এইভাবে আমাদের অনেক পেজ চেক করতে হবে, অনেক পেজ চেক করে আমরা এই ব্রোকেন লিংক গুলো বের করতে হবে। তো আসলে এই এসইও বাদ দিয়ে আমরা অন্য একটা নিশ দিই, কারণ এসইও নিয়ে যারা কথাবার্তা বলবে সবাই এই ব্রোকেন লিংক সম্পর্কে জানা, এরা হয়তো এই ভুলটা করবে না। আমরা অন্য একটা নিশ দিকে, সেটা কি দেখা যেতে পারে? হেয়ার স্টাইল ব্লগ, হেয়ার স্টাইল ব্লগ গুলো আমরা একটু খুঁজি। এদেরকে তো হলো পাইলেও পাইতে পারি, কারণ এরা তো আপনার এই আপনার বুকিং লিংক নিয়ে এতটা বেশি একটা এদের জানার কথা না, তাই না? তো আমরা এইগুলো একটু বের করি, দেখি এদের কি অবস্থা। তো এইভাবে সেম ভাবে আমাদেরকে এখানে আসার পরে এই যে আপনার এটাতে ক্লিক করে খুঁজে নিতে হবে কোনো ব্রোকেন লিংক আছে কিনা, জাস্ট ক্লিক করলে সে দেখাবে। হ্যাঁ, তো একটা ব্রোকেন লিংক আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্রোকেন লিংক সে পেয়েছে। কোথায় পেয়েছে আমরা যদি একটু চেক করি, রেড মার্ক করা আছে সেটা কোথায়, আমরা যদি একটু দেখি। সেটা তো শো করতেছে না। হ্যাঁ, রেড মার্কে ব্রোকেন লিংক কোনটা আছে। বিশাল বড় কন্ট্রোল, এই যে দেখেন এটাতে আসলে দেখাচ্ছে না, কিন্তু এটাতে কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এই লিংকটা, হ্যাঁ এই লিংকটা হলো ব্রোকেন লিংক। দেখেন যে এই লিংকটা কিন্তু সে রেড করে দেখাই দিচ্ছে। হ্যাঁ, তো এই লিংকটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখি কোথায় নিয়ে যাই, যে একটু সময় নিচ্ছে, দেখি কি আসে। তো এই লিংকটার এখন আর রানিং নাই আর কি, বুঝছেন? লিংকটার
যে লিংকটার সাথে আপনার একটা লিংক করা হয়েছে ওই পেজটা আর এখন নেই, সেজন্য এটাকে ব্রোকেন লিংক হয়ে গেছে। তো এরকম ভাবে একটাই ব্রোকেন লিংক এখানে সে পাইছে। আমরা যদি দেখি যে দেখেন এই পেজটার সাথে সে লিংক করছিল, তো এই দেখেন বলে দিয়েছে দিস পেজ হ্যাজ বিন ইনিশিয়ালি ডিলিটেড। এই পেজটা ডিলিট হয়ে গেছে, এখন ইউজ টু ডিলিট করে দিয়েছে, যার কারণে এই লিংকটা কিন্তু আপনার ব্রোকেন লিংক হয়ে গেছে। তো এই ব্রোকেন লিংক গুলো খুঁজে বের করতে হবে এভাবে। তো এখন এই যে সে যে লিংকটা করছে এখানে, তো এটা কিন্তু তার জন্য একটা ক্ষতিকারক কেন? দেখেন একটা সময় সে তো এই পেজটার সাথে লিংক করছে, যে পেজটা আপনার অনেক ইনফরমেশন ছিল, তো ইউজ এই পেজটাকে ডিলিট করে দিয়েছে। তো ডিলিট করে যে দিল, এখন কিন্তু তার জন্য একটা ক্ষতিকারক লিংক হয়ে গেল। প্রক্সি লিংক যেগুলোকে আমরা বলি, মূলত এগুলোকে আমরা প্রক্সি লিংক বলি, যে লিংকগুলো আমাদের জন্য ক্ষতিকারক হয়ে যায়। যেহেতু ভিজিটর যদি এখানে যায়, তাহলে কি হবে? আলটিমেটলি ভিজিটর এখানে গিয়ে কিন্তু আবার এখান থেকে বের হয়ে যাবে, কারণ এখানে কোনো ইনফরমেশনই নাই, তাই না? তো সেই ক্ষেত্রে এখন যেটা করব যে আমরা এই লিংকগুলোকে কালেক্ট করে রাখবো। আমরা আমাদের এক্সেল শিটে এই লিংকগুলো কালেক্ট করব। আমরা যদি একটা এক্সেল শিট ক্রিয়েট করি, এখানে ডিএপিএ যেটা দেখবো সেটা কিন্তু আমরা এই পেজের দেখবো না। হ্যাঁ, এই পেজের দেখবো না, আমরা এই পেজের ডিএপিএটাই দেখবো। তো এই পেজের ডিএপিএ যদি দেখি তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না, আমাদেরকে এই পেজের ডিএপিএ দেখতে হবে। তো আমরা এখানে ডিএপিএটা বসিয়ে দিব। তো তারপর ওই সাইডে ডিএপিএ, কারণ আমরা আলটিমেটলি কিন্তু লিংকটা নেব এই এখান থেকে, এই পেজ থেকে লিংকটা নেব, তাহলে আমাকে প্রয়োজন হবে এই যে লিংক, এটা ডিএপিএ তে প্রয়োজন হবে এই সাইডে। আর ডিএপিএ দেখার ক্ষেত্রে কিন্তু আপনারা যখন ব্যাকলিংক করতে যাবেন, পিএ কিন্তু আপনারা মানে এই যে পেজ, এই পেজের পিএ দেখবেন না। পিএ কিন্তু সবসময় এই আপনার হোম পেজের যে পিএ সেটা দেখবেন। ডিএপিএ সবসময় হোম পেজের দেখবেন, কারণ আপনার যে লিংক জুসটা পাস হবে সেটা কিন্তু হোম পেজ থেকে পাস হবে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখবেন যে আপনার যে নির্দিষ্ট লিংক, সেই লিংকের পিএ কম, ডিএ ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় স্কিপ করে ফেলি এটা, যে না এটাতে হয়তো নাই, কারণ এটা পিএ কম, দ্যাটস আমরা এটাতে করব না। কিন্তু ব্যাপারটা এরকম না, আমরা পিএ দেখবো সবসময়। এই ব্যাকলিংক এর ক্ষেত্রে মেইন সাইডের ডিএপিএটাই আমরা দেখবো। তো আমরা এখানে যেটা করব যে এখানে স্প্যাম স্কোরটা এখানে নিয়ে আসবো, আর এখানে আপনার রেফারেল লিংক হিসেবে আমরা এটা দিতে পারি। রেফারেল লিংকে আমরা আমাদের যে ব্রোকেন লিংক, যে লিংকটা এই যে এই পেজের, যে পেজটার সাথে লিংক করা হয়েছিল সেই পেজের লিংকটা আমরা এখানে নিয়ে আসবো। তাহলে আমরা আমাদের জন্য সহজ হবে বুঝতে, যে আসলে আমরা মেল যখন পাঠাবো তাদেরকে, তখন এইগুলো ধরে ধরে আমাদেরকে পাঠাতে হবে। এখানে থাকবে হলো আমাদের উক্ত পেজ, যে পেজটা থেকে আমরা ব্রোকেন লিংকটা পেলাম। তারপর এদের যে ডিএপি আমি ধরে নিলাম যে ডিএপি 3030 আছে, ঠিক আছে, আর স্প্যাম স্কোর 0। তারপর এই পেজটা হলো আপনার ওই পেজ, যেই পেজটার সাথে লিংক করা হয়েছিল, এবং পাশাপাশি আপনি এখানে অ্যাঙ্কর টেক্সটটাও নিয়ে আসবেন। কারণ এই অ্যাঙ্কর টেক্সটটাও তাকে ধরিয়ে দিতে হবে, তাহলে সে পাবে কোথায় এটা খুঁজে, তাই না? অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সট। তো অ্যাঙ্কর টেক্সট থেকে এখানে যে ব্রোকেন লিংকটা আছে সেটা যদি আমরা একটু আবার দেখি যে কি লিখাইছিল, অ্যাঙ্কর স্টপ ওয়াট, স্টপ ওয়াট 404, তো এরকম টাইপের একটা ওয়ার্ড সে অ্যাঙ্কর টেক্সট করেছিল, তাই না? তো সেটা আমরা এই অ্যাঙ্কর টেক্সটটা এখানে নিয়ে আসবো। আচ্ছা, চলে আসছে। তো অ্যাঙ্কর টেক্সটটা আমরা এখানে নিয়ে আসলাম। তো এইভাবে টেমপ্লেটটা বানাতে পারি আমরা। তো এখন এরকম করে আমাদেরকে আরো অনেক সাইট খুঁজতে হবে। তো যেহেতু এই পেজ থেকে একটা পাইলাম, এই ওয়েবসাইটে আর দেখবো না আমরা, আর আমাদের টার্গেট হবে একটা ওয়েবসাইট থেকে একটাই ব্যাকলিংক নেওয়া, কারণ আমরা তো অলরেডি দেখছি, তাই না? যত বেশি ইউনিক আইপি থেকে ব্যাকলিংক নেওয়া যাবে, যত বেশি ইউনিক রেফারেল ডোমেইন থেকে ব্যাকলিংক নেওয়া যাবে, তত বেশি প্রায়োরিটি পাওয়া যাবে। কারণ যদি একটা ওয়েবসাইট থেকে আমি 5000 ব্যাকলিংক পাই, তাহলে আমার ইউনিক আইপি কিন্তু একটাই। তো গুগল কিন্তু ওই একটার জন্য যে প্রায়োরিটি দিবে, ওই 5000 ব্যাকলিংক এর জন্য সেম প্রায়োরিটি দিবে। তো এক্সট্রা কোনো বেনিফিট কিন্তু আমরা পাবো না সেখান থেকে।
তো বড় জোর আমরা করলে দুইটা করতে পারি, এর বেশি কখন আমরা যাব না। আমরা চেষ্টা করবো যত বেশি ইউনিক ডোমেইনে ব্যাকলিংক করা যায়। তো হয়তো আমরা এর পরের যে সাইট আছে সেটাতে চেক করব যে এটাতে কোনো ব্রোকেন লিংক আছে কিনা। তো খুঁজলে মোটামুটি পাওয়া যায়। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা ব্রোকেন লিংক আছে। তো আমরা যদি টেস্ট করি যে ব্রোকেন লিংকটা আসলে এখানে আছে, সোশ্যাল লিংকে ব্রোকেন লিংক আছে। হ্যাঁ, তো এই সোশ্যাল লিংক যদি ব্রোকেন লিংক হয় এগুলো আমাদের প্রয়োজন নাই, কারণ আমাদের প্রয়োজন হলো কন্টেন্টের মধ্যে এরকম কোনো ব্রোকেন লিংক আছে কিনা যেটা যেখানে আমি রিডাইরেক্ট করতে পারবো মূলত। তো কন্টেন্টের মধ্যে কোনো ব্রোকেন লিংক আমরা আসলে দেখতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে এটা বের হয়ে যাবো। হ্যাঁ, এই সোশ্যাল লিংক এগুলো ব্রোকেন লিংক হলে আমাদের কোনো লাভ নাই, কারণ ওইসব জায়গা থেকে তো আমরা ব্যাকলিংক দিব না, তাই না? তো এটাতেও যদি আমি সেম ভাবে এখানে একটু চেক করে নিই যে কোনো ব্রোকেন লিংক সে পাই কিনা এখানে। তো তো দেখেন এটাতে কোনো ব্রোকেন লিংক কিন্তু নেই, তাই না? তো যদি না থাকে তাহলে আমাদেরকে ওই পরের সাইটগুলো খুঁজতে হবে, পরের সাইটগুলো খুঁজে দেখতে হবে যে আর কোনটাতে ব্রোকেন লিংক আপনার আছে। তো এটা কেটে দিই, কেটে দিয়ে এখান থেকে তো আরো কয়েকটা ব্লগ সাইট এখানে ওপেন করি। এভাবে আমাকে অনেকগুলো সাইট দেখতে হবে, হ্যাঁ, যাদের আপনার আরো কিছু সাইট চেক করি। তো এগুলো এভাবে আমাদেরকে চেক করে একটা লিস্ট করতে হবে, যে অনেকগুলো লিস্ট করতে হবে, ধরেন 100-150 লিস্ট করতে হবে। এরকম লিস্ট করে তারপর এদেরকে ইন্ডিভিজুয়ালি মেইল করতে হবে আমাদের। তো আমরা আরো কিছু সাইট যদি দেখি এভাবে সেম ভাবে, দেখেন যে এটাতে কিন্তু আমরা একটা ব্রোকেন লিংক পাইলাম, তাই না? এটা একটা ব্রোকেন লিংক আছে। তারপর আরো কিছু ব্রোকেন লিংক আছে, এখানে একটা আছে। একটা কন্টেন্টে আমরা অলরেডি দুইটা ব্রোকেন লিংক পেয়ে গেছি। এখানে একটা লিংক আছে, এটাও ব্রোকেন লিংক, এটাও ব্রোকেন লিংক, প্রচুর ব্রোকেন লিংক, তো চারটা পাইলাম, তাই না? তো আমরা যদি আরো দেখি যে চারটার মতো কন্টেন্টের মধ্যে পেলাম যে চারটা ব্রোকেন লিংক আছে। তো এগুলো আমরা আমাদের আমরা এগুলো মার্ক করব। মার্ক করার ক্ষেত্রে আমরা এই লিংকগুলো নিয়ে আসবো, আর এখান থেকে যেই অ্যাঙ্কর থেকে আমি আসলে লিংকটা চাইবো সেই অ্যাঙ্করটা এখানে মার্ক করে নিয়ে আসবো। দুইটা সাইটে তো আমরা এখানে রাখবো, তাই না? তো এই সাইটটাও আমরা বের করে নিয়ে আসবো, এই সাইটটাও সেম ভাবে আমরা এখানে আগের মতোই লিস্টিং করে নিব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখানে যদি লিস্টিং করি, তো ডিএপি দিয়ে তারপর রেফারেল লিংকটা আমরা দিয়ে দিব যেটাতে সে রেফারেল করেছিল। দেখেন এটাতে কন্টেন্টটা পরে রিডাইরেক্ট করছে, বাট সে কিন্তু আপডেট করে নাই, কন্টেন্টটা পরে রিডাইরেক্ট করা হয়েছে। হ্যাঁ, তো এটা হয়তো এই ওনার সে আপডেট করে নাই। এবং এখানে অ্যাঙ্কর দেখেন আমরা কিন্তু অনেকগুলো মানে অ্যাঙ্কর দেখছিলাম যেগুলো রিডাইরেক্ট করা আছে। তো সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু সবগুলোকে এখানে আপনার মানে কমা দিয়ে দিয়ে নিয়ে আসতে পারি। তাহলে যেটা হবে যে আমরা সবগুলো অ্যাঙ্কর দিয়ে তাকে মেল পাঠাতে পারবো। হ্যাঁ, তো এভাবে আমাদেরকে খুঁজতে হবে, খুঁজে খুঁজে আমরা একটা লিস্ট করব যে 50টা 60টা বা 100টা এরকম লিস্ট করব আমরা, যেখানে আমরা যেন অনেকগুলো মেল পাঠাতে পারি। কারণ এরকম না বিষয়টা যে 2-4টা পাঠালে রিপ্লাই আসবে, অনেক হয়তো এরকম হতে পারে যে এই মেলটা দেখবেই না। হ্যাঁ, বা তো সেক্ষেত্রে কিন্তু আপনার রিপ্লাই আসার চান্স অনেক কম। অনেক হয়তো রিপ্লাই আসবে আপনার থ্যাংক ইউ দিয়ে, আর আপনার হয়তো আপনি যখন এডিট করতে চাইবেন বা লিংক নিতে চাইবেন তখন হয়তো সে দিতে চাইবে না। তো সেজন্য আমাদেরকে অনেক লিংক বের করতে হবে। তো লিংক খোঁজার প্রসেসটা আমরা যদি ম্যানুয়ালি খুঁজি, এভাবেই লিংক গুলো খুঁজবো। হ্যাঁ, খুঁজে তারপরে এই টুলসটা দিয়ে আমরা চেক করে নিব। হ্যাঁ, তো সার্চ টার্মস, আমরা যে সার্চ টার্ম গুলো আছে এগুলো সবগুলো ইউজ করতে পারি। এখানে আবার আছে আপনার যদি .gov সাইটে আমরা কোনো বুকের লিংক খুঁজতে চাই তাহলে আমরা এই সাইট .gov এটা ইউজ করব। আমরা যদি কোনো ইডু সাইটের বুকের লিংক খুঁজতে চাই তাহলে আমরা .edu এগুলো খুঁজবো, অথবা এভাবেও সার্চ করতে পারি আমরা। তো তো সার্চ করে যেটা হবে, আমাদের যখন অনেক ডেটাবেস হয়ে যাবে এরকম 100-150, তখন আমাদেরকে মেল করতে হবে তাদেরকে। হ্যাঁ, তো মেল করার জন্য আমরা যেটা করব যে তাদের তো এখন তাদের সাইটের যে কন্টাক্ট ইনফরমেশন সেটা আমাদের প্রয়োজন হবে, তাই না? তো সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কন্টাক্ট ইনফরমেশন আমরা কোথায় পাবো তাদেরকে মেল করার জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে কন্টাক্ট ইনফরমেশন খোঁজার জন্য আপনি এখানে চলে আসবেন তাদের যে কন্টাক্ট আস পেজ। হ্যাঁ,
কন্টাক্ট আস পেজটা খুঁজে বের করে ওইখানে চলে আসতে হবে। আমি যদি একটু দেখি যে কন্টাক্ট আস পেজ কোথায় আছে। এই কন্টাক্ট আস পেজ, তো আমরা এখানে কোনো মেল পাই কিনা দেখি একটু, দেওয়া থাকে কিনা। যদি মেল যদি দেওয়া থাকে, যদি দেওয়া থাকলেও, দেওয়া না থাকলে তাদের এই কন্টাক্ট আস পেজ থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী মেলটা পাঠাতে হবে। তো এখানে কোনো মেল আসলে নাই, সাবমিট হেল্প রিকোয়েস্ট। তো এখানে যদি ক্লিক করি তাহলে হয়তো আপনার দেখি কোনো কিছু আসে কিনা। তো এখানে আসলে আমরা নরমালি যে ধরনের কন্টাক্ট পেজ চাই সেই রকম নাই, একটু ডিফিকাল্ট, তাই না? এখানে তো বিভিন্ন ভাবে আপনার এখান থেকে পাঠাতে হবে, যে এরকম ভাবে পাঠাতে হবে মেলটা। তো এখানে আমরা মেল লিখবো, তো মেলে কি লিখবো সেটা যদি একটু দেখি। অথবা আমরা কিন্তু এভাবেও খুঁজতে পারি কন্টাক্ট যে পেজ সেটা এভাবেও খোঁজা যেতে পারে। ধরেন এই যে এটা এভাবেও আমরা খুঁজতে পারি চাইলে কন্টাক্ট আস পেজটা। সেটার জন্য যেটা করতে হবে, এই সূত্রটা ইউজ করতে হবে, আর এখানে সাইট লিংকটা আমাদের দিয়ে দিতে হবে। এই সাইটটা কি আমরা চাচ্ছি যে ইয়ে করতে, হ্যাঁ, এটার কন্টাক্ট আস পেজটা আমরা বের করব। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে সাইটটা দিয়ে দিব, দিয়ে আমরা ডাবল কোটেশনে যদি কন্টাক্ট লেখাটা রাখি তাহলে এর যে কন্টাক্ট আস পেজ সেটা চলে আসবে। একদম দেখেন প্রথমেই কিন্তু এই ওয়েবসাইটে কন্টাক্ট আস পেজটা চলে আসবে। অনেক ক্ষেত্রে এটা আপনার হিডেন থাকে, কন্টাক্ট আস পেজটা অনেক ক্ষেত্রেই শো করায় না। তো সেক্ষেত্রে এইভাবে সার্চ দিলেও কিন্তু আমরা কন্টাক্ট আস পেজটা পেয়ে যাবো। হ্যাঁ, তো এখান থেকে দেখেন এইভাবে এদের ইনস্ট্রাকশনটা পড়ে মেল করতে হবে। যদি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে তাহলে সেটা নোট করে নিতে হবে, আদারওয়াইজ এখান থেকে মেল করতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে ফ্রিতে আমরা একটা প্লাগইন এর হেল্প নিতে পারি। সেটা হলো যে প্লাগইন এক্সটেনশন, বিভিন্ন যে এক্সটেনশন গুলো আছে যেগুলোতে মেল খুঁজে দেয়, ওই এক্সটেনশন গুলো আমরা অ্যাড করে নিলেও পারি। আমি তো যদি এই এক্সটেনশনটা অ্যাড করে নেন তাহলে যেটা হবে যে সে চেষ্টা করবে ইমেল গুলো খুঁজে দিতে এই সাইট ওনারের। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে আপনার সে পারে, অনেক ক্ষেত্রে পারে না, যেহেতু একটা এক্সটেনশন তার এতটা পাওয়ার হয়তো নাও থাকতে পারে। ফ্রি টুলস যদি পেইড হইতো তাহলে হয়তো সে অনেক বেশি চেষ্টা করতে পারত। হ্যাঁ, তো আমরা দেখতেছি যে না, মোটামুটি কিন্তু সে এখানে বের করে নিয়ে আসছে। হ্যাঁ, যে এই যে মেলটা দেখেন, এটা কিন্তু একটা সাইটের গুরুত্বপূর্ণ একজন মানুষের মেল, তাই না? কারণ যেহেতু আপনার ব্র্যান্ডেড ডোমেন ইমেল সে ইউজ করছে, সেক্ষেত্রে ব্র্যান্ডেড ইমেল তো মানে সবার থাকবে না। যেরকম আপনার গুরুত্বপূর্ণ মানুষ হয়ে থাকবে, যেরকম আমরা দেখি না যে সিইও এট দ্য রেট ক্রিয়েটিভিটি, সিইও এট দ্য রেট হেড অফ বিজনেস এট দ্য রেট ক্রিয়েটিভিটি, এরকম থাকে না, যে ডোমেন নেম দিয়ে যে আপনার ইমেল গুলো হয়, ইমেল গুলো কিন্তু ওই সাইটের গুরুত্বপূর্ণ মানুষ হয়ে থাকে। তো তাদের আমরা এখান থেকে তাদের মেল গুলো এখানে নিয়ে নিতে পারি। হ্যাঁ, আবার এখানে পিন্টারেস্ট হেল্পলাইন, হ্যাঁ, অর্থাৎ পিন্টারেস্ট রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে এটা ইয়ে করতে পারেন। তো এখান থেকে মেলটা কিন্তু আমরা এই যে স্মিথের যে মেল আছে সেটা কিন্তু এখান থেকে নিতে পারি, নিয়ে আমরা তাকে এখান থেকে মেলটা কালেক্ট করে নিয়ে নিতে পারি। এই ক্ষেত্রে আমরা এখানে মেল নিয়ে নিলাম, মেলটা এখানে তো রেখে দিব। তো এইভাবে আমাদের ফার্স্ট কাজ হলো সাইটগুলো খুঁজে বের করা, অ্যাঙ্কর টেক্সট গুলো নোট করা, দেন আমাদের কাজ হবে প্রত্যেকটা সাইটের মেলগুলো খুঁজে বের করা। হ্যাঁ, তো এইভাবে আমরা মেলগুলো খুঁজবো। আমরা প্রয়োজনে একাধিক মেলও কালেক্ট করতে পারি, একাধিক মেলও কালেক্ট করে নিতে পারি। বিভিন্ন টুলস আছে, ওই টুলস গুলো দিয়ে কিন্তু আমরা চেকও করতে পারি যে মেলটা কি মানে সঠিক মেল কিনা, মেলটা কি ইউজ করা হয় কিনা। তো এরকম সার্চ করলে অনেক টুলস পাবেন, সেই টুলস গুলো দিয়ে আমরা চেক করে নিতে পারবো। তো এভাবে আমরা মূলত লিস্ট করব, পরে কন্টাক্ট গুলো বের করব, ইমেল গুলো বের করে আমরা আপনার তাদেরকে এখন মেল করতে হবে। তো যখন আমরা এই কন্টাক্ট মেলটা পাবো না, তখন আমরা ডিরেক্টলি এখান থেকে মেল করে দিব তাদেরকে ইনফরমেশনটা জানার জন্য। এখান থেকে ইনফরমেশনটা মেল করলে হয়তো সব জায়গায় যাবে না, হয়তো এমন হতে পারে এটা তো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের কাছে চলে যেতে পারে। তো এই বিষয়টা নিয়ে যদি এরা সচেতন হয় তাহলে হয়তো এরা হয়তো আপনার এটা রিলেভেন্স ডিপার্টমেন্টে এটা ফরওয়ার্ড করতে পারে। অথবা আপনি যদি এই পেজ থেকে আপনি মেলটা করেন তাহলে আপনি এই ব্রোকেন লিংক সম্পর্কে তাকে একটি হিন্টস দিতে পারেন, যে ব্রোকেন লিংকটা আসলে কেন তার মানে এটা এডিট করা প্রয়োজন, কিভাবে এটা একটা সাইটকে হার্ম করে ফেলে, হ্যাঁ, হার্মফুল। তো সেটা আপনার এই কিন্তু বলে দেওয়া যেতে পারে। তো যখন এই মেলগুলো আমরা কালেক্ট করব তখন তাদেরকে বিভিন্নভাবে আমরা মেল করতে পারি। এখানে দুইটা নিয়ম দেওয়া আছে মেইলের। আপনি চাইলে
আরো ভালো ভালো টেমপ্লেট এখানে বানায় তারপর ইউজ করতে পারেন। মোট কথা হলো যেইভাবে মেইল পাঠালে আপনি তাকে বোঝাতে পারবেন সেইভাবেই মেইলটা পাঠাবেন। হ্যাঁ, তো দেখেন এখানে এখানে এই মেইলটা থেকে নিচের মেইলটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তো এখানে বলা আছে যে বুকিংলি ওয়েব পেজ, হ্যাঁ, তো আপনি কিভাবে তার ওয়েবসাইটে আসবেন সেটা হয়তো প্রথম বলতে পারেন। হ্যাঁ, তারপর কোথায় বুকিং লিংকটা পাইছেন, তারপরে বুকের লিংকটা আপনি এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দিবেন। তারপর বুকের লিংক সম্পর্কে চাইলে কিন্তু আপনি কিছু এখানে বলতেও পারেন। হ্যাঁ, যে আপনি বুকের লিংকটা আপনার সাইটের জন্য ক্ষতিকারক, বুকের লিংকটা এডিট করা যেতে পারে এবং রিলেভেন্স রিসোর্স তাকে দেওয়া যেতে পারে। আপনার কথা হয়তো সে বিশ্বাস নাও করতে পারে, তাই না? তো এখানে আপনি যেটা করবেন যে ওই ব্রোকেন লিংকের যে লিংক, যেটা ব্রোকেন লিংক, যে লিংকটা আমরা পেলাম, যে অর্থাৎ এই লিংকটা, হ্যাঁ, রেফারেল লিংকটা, সেই লিংকটা আমরা তাকে এখানে দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিব রেফারেল লিংক, এবং রেফারেল লিংকের যে অ্যাঙ্করটা আছে সেই অ্যাঙ্করটাও দিয়ে দিব। এবং দিয়ে দেওয়ার পর আমরা তাকে বলবো তুমি চাইলে চেক করতে পারো তোমার এই পেজে গিয়ে, এবং তার যেই পেজটাতে বুকিং লিংক হয়েছে সেই পেজের লিংকটাও দিয়ে দিব। দিয়ে আমরা বলে দিব যে তুমি এই পেজে গিয়ে দেখো তোমার এই অ্যাঙ্করে একটা লিংক করা আছে, সেই লিংকটা কিন্তু বুকিং লিংক, ওইটাতে ক্লিক করলে কিছু কোথাও নিয়ে যাচ্ছে না, একটা 404 ইউরোতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেইটা আপনার সে অবশ্যই এটা একটু দেখবে। পাশাপাশি আমরা যেটা করতে পারি, এটার আরো বেশি গুরুত্ব বোঝানোর জন্য আমরা বিভিন্ন রিসোর্স তাকে দিতে পারি, যেরকম সার্চ করি তারও ভালো ভালো ইনফরমেশন পাবো। তো এই ইনফরমেশন গুলো দেখেন, এগুলো বুকিং লিংক কিভাবে একটা সাইটকে এফেক্ট করে, এই ইনফরমেশন গুলো রিসোর্স হিসেবে তাকে আমরা দিতে পারি। হ্যাঁ, রিসোর্স হিসেবে দিয়ে দিলাম যে যদি বুকিং লিংক সম্পর্কে আরো অনেক জানতে চাও তাহলে তুমি এই পেজগুলো একটু পরে আসতে পারো, যে বুকিং লিংক গুলো কিভাবে তোমাকে মানে ক্ষতি করতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সে আপনার যখন রিসোর্স দিবেন, এই রিসোর্স গুলো তো আপনার না, সে যখন পড়বে যে না, যখন দেখবে যে বুকিং লিংকটা আসলে আমার জন্য ক্ষতিকারক, তখন সে কি করবে, সে আপনাকে অবশ্যই মেইলের রিপ্লাই দিবে। কারণ আপনার তো তার কোনো ক্ষতি করতেছেন না, ভালোর জন্যই পর্যন্ত মেইল দিচ্ছেন, তাই না? তার সাইডে একটা ব্রোকেন লিংক পেয়েছেন, সেই লিংকটা আপনি ধরিয়ে দিচ্ছেন এবং আপনি তাকে আরো টিচ করতেছেন, যে শিখাচ্ছেন যে কিভাবে ব্রোকেন লিংক গুলো কি করা যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে যখন সে রিপ্লাই দিবে, হয়তো আপনাকে থ্যাংক ইউ জানাবে, তখন হয়তো পরবর্তীতে আপনি তাকে একটা একটা মানে রিপ্লাই মেইল আপনি তাকে দিতে পারেন যে যে তুমি তুমি যদি চাও যে বুকের লিংকটা তুমি এখানে এটা এডিট করতে পারো, এডিট করে তখন আপনি আপনার সাইটের লিংকটা দিয়ে দিবেন। হ্যাঁ, লিংকটা দিয়ে তখন তাকে বলে দিবেন যে তুমি চাইলে ওই ব্রোকেন লিংকের জায়গায় এই লিংকটা বসিয়ে দিতে পারো, এই লিংকটাও তোমার যে অ্যাঙ্কর টেক্সট এর রিলেটেড। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট রিলেটেড এই সাইটটা। তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনি যেই ব্রোকেন লিংকটা এডিট করে আপনার সাইটটা বসাতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাইটটাও রিলেভেন্ট সাইট হতে হবে। হ্যাঁ, ইরিলেভেন্ট সাইট হলে কিন্তু সে বসাবে না, বুঝছেন? তো এই জন্যই কিন্তু আমরা নিশ রিলেভেন্ট সাইটগুলো খুঁজে বের করা, কারণ একটা এসইও এসইও বলতে আরো বেশি মানে ইন্ডাস্ট্রি না হয়ে যদি ওই অ্যাঙ্কর টেক্সট রিলেটেড হয় আপনার কন্টেন্টটা, তাহলে সেটা বেশি হেল্পফুল হবে তার জন্য। হ্যাঁ, তখন কিন্তু সে আপনার ওই অ্যাঙ্কর টেক্সটটাকে, সে কিন্তু এরকম না যে ওই অ্যাঙ্কর টেক্সটটা ডিলিট করে নতুন একটা অ্যাঙ্কর থেকে আপনাকে ব্যাকলিংক দিবে, সেটা হলে তো আপনার সে বুঝিয়ে গেল যে না, এটা ডিলিট করে দিলেই হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার চান্স কম। আপনাকে যেটা করতে হবে যে ওই অ্যাঙ্কর রিলেটেড কোনো কন্টেন্ট তাকে দিতে হবে, তাহলে যেটা হবে যে সে হয়তো বসাবে, চিন্তা হবে যে না, এটা যেহেতু ক্ষতি, তাহলে অ্যাঙ্করটাকে, এই লিঙ্কটাকে রিমুভ করে তার লিঙ্কটা আমি বসাই দিই। তো সেক্ষেত্রে কিন্তু সে লিঙ্ক ব্যাক আপনাকে করবে, স্বাভাবিক। হ্যাঁ, অবশ্যই আপনার কন্টেন্টটাও ভালো মানের হতে হবে, ইনফরমেটিভ, যথেষ্ট ইনফরমেটিভ হতে হবে। আপনি যেই রিলেটেড আপনার এই অ্যাঙ্কর থেকে ব্যাকলিংকটা আপনাকে দিচ্ছে, ওই অ্যাঙ্কর রিলেটেড কন্টেন্ট হতে হবে আপনার, এবং কন্টেন্টটা যদি ইনফরমেটিভ না হয় সে কিন্তু না দেওয়ারও চান্স আছে। হ্যাঁ, তো তখন হয়তো আপনি যদি দেন তাহলে আপনাকে এই ব্যাকলিংকটা সে দিয়ে দিবে। তো এইভাবে কিন্তু দুইটা কাজ করা যেতে পারে। হ্যাঁ, একটা হলো আপনি ব্রোকেন লিংক করলেন। হ্যাঁ, আরেকটা আরেকটা ওয়ে এখানে কাজে লাগানো যেতে পারে, যেটা হলো আপনি ব্রোকেন লিংক সেল করার জন্য এই কাজটা করতে পারেন। বুঝছেন, যে ব্রোকেন লিংক সার্ভিস যদি আপনি
দেন সেক্ষেত্রেও কিন্তু এই কাজটা করা যেতে পারে। আপনি এই ব্রোকেন লিঙ্ক সাইটগুলো খুঁজে বের করলেন, বের করে তাদেরকে আপনি এখানে মেইল করে তাদের সাথে কথা বলে কিন্তু আপনি আহ, তাকে বলতে পারেন যে আমি এই ব্রোকেন লিঙ্ক গুলো তোমাকে ফিক্স করে দিতে পারবো। তো তুমি যদি এই বুকিং লিঙ্ক গুলো তোমার জন্য ক্ষতিকারক, তুমি চাইলে বুকিং লিঙ্ক সার্ভিসটা কিন্তু আমার থেকে নিতে পারো। তো এটা কিন্তু করা যেতে পারে। এই কাজটা কিন্তু সচরাচর নরমালি কারো থেকে শুনবেন না যে এরকম করে। হ্যাঁ, আপনি ব্রোকেন লিঙ্ক সাইট গুলো বের করলেন, বের করে তাদেরকে মেল করলেন যে তোমার এই সাইটে ব্রোকেন লিঙ্ক আছে, অবশ্যই তোমার এটা তোমার এই ব্রোকেন লিঙ্ক এডিট করা প্রয়োজন না, আদারওয়াইজ তোমার সাইটটা গুগলের র্যাঙ্কিং এ ফল করতে পারে, ভিজিটর কমে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি এটা ফিক্স করে নাও। হ্যাঁ, তো এরকম টাইপের মেল যখন করবেন, সাথে তাকে কিছু রিসোর্স দিবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার অবশ্যই আপনাকে নক করবে। নক করলে আপনি বলতে পারেন যে আমার এই রিলেটেড সার্ভিস আছে, আমি বুকিং লিঙ্ক গুলো ফিক্স করে, আমি একজন ডিজিটাল মার্কেটার, তুমি চাইলে আমার এই সার্ভিসটা নিতে পারো। তখন কিন্তু ওইখান থেকে কাজ পাওয়া যায়। হ্যাঁ, তো এভাবে কিন্তু করা যেতে পারে কাজটা। তো আবার ব্যাকলিং এর জন্য আমরা করতে পারি, দুইটা ভাবেই আমরা এটা করতে পারি। হ্যাঁ, তো এটা ছিল আমরা যদি ম্যানুয়ালি বের করি, তাহলে বুকিং লিংক বের করার ওয়ে যদি আমরা ম্যানুয়ালি বের করতে চাই, এই কাজটা আমরা টুলস দিয়েও করে ফেলতে পারি। হ্যাঁ, এএসরেপ যে টুলসটা আছে সেটা দিয়েও আমরা বুকিং লিংক গুলো খুঁজে বের করতে পারি। এটা আসলে ইজি, আমরা যদি বলি এটা ইজি। আর এখানে জাস্ট আমরা একটা সাইট দিব। হ্যাঁ, সাইট দিয়ে আমরা এখানে যেটা আমাদের করতে হলো, একটা একটা পেজ এখানে দেখতে হলো, তাই না, বুকিং লিংক খোঁজার জন্য। তো এই ক্ষেত্রে যদি এএসরেপ ইউজ করি, এটা আমাদের করতে হবে না, আমরা শুধু সাইটটা দিব, দিয়ে এখানে চলে আসবে হলো বেস্ট বাই লিংক। হ্যাঁ, এই অপশনে চলে আসবো। বেস্ট বাই লিংকে যদি আসি, তো এই বেস্ট বাই লিংকে যদি আসি, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তাই না। আমরা এগুলো হয়তো আগেও দেখছিলাম যে ইন্টারনাল এক্সটার্নাল গুলো। তো এখান থেকে HTTPS যে কোড আছে, এই কোডে আমাদেরকে চলে আসতে হবে। বুকিং লিংক গুলো সাধারণত 404 নট ফাউন্ড হয়। ব্রোকেন লিঙ্ক গুলো 404 লিঙ্ক হয়, ঠিক আছে। একটা লিঙ্ক যখন ব্রোকেন হয়ে যায় তখন এটা 404 হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এই 404টা সিলেক্ট করে দিব। তাহলে যেটা হবে যে এই ওয়েবসাইটে যতগুলো পেজে ব্রোকেন লিঙ্ক আছে, সবগুলো পেজ কিন্তু এখানে শো করবে। অর্থাৎ যে ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক আমরা বের করতে চাই, আমরা যদি হেল্পলাইনের ব্রোকেন লিঙ্ক বের করতে চাই, তাহলে আমরা এখানে এই হেল্পলাইনের যে ওয়েবসাইট সেটাকে এখানে দিয়ে দিব। দিয়ে আমরা ক্লিক করলে সে এখানে ব্রোকেন লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছে। তো যার সাথে আমি এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে নিলেই হচ্ছে, আমাকে আর এরকম করে লিস্টও করতে হচ্ছে না। হ্যাঁ, তখন যার শুধু আমাদের তাদের ইমেলটা বের করে তাদেরকে ইমেল করতে হবে। তো কাজটা অনেক সহজ হয়ে যাবে যদি আমরা এই টুলসটা ইউজ করি। আর ম্যানুয়ালি করলে আমরা ম্যানুয়ালি যে সিস্টেম দেখলাম ওই সিস্টেমে বিভিন্ন টুলস ইউজ করে করতে পারি। তো অনেক বড় সাইট, একটু সময় লাগবে। চলে আসছে দেখেন, অনেকগুলো ব্রোকেন লিংক কিন্তু সে এখানে আছে, প্রায় 48,000 ব্রোকেন লিংক এই সাইটে আছে। হ্যাঁ, তো এখান থেকে এতগুলো পেজে যদি আপনি তাকে একটা ডেটা দেন, সে কিন্তু আপনার একটা না একাধিক লিংক দেওয়ার সুযোগ আছে এখানে, যদি আপনি চিন্তা করেন। কারণ এই পেজগুলোতে দেখেন আপনার এখানে 404 এরর কিন্তু আছে। হ্যাঁ, এবং দেখাচ্ছি এই ডেটাটাই আপনি তাকে দিয়ে দেন না, সমস্যা কি, ডেটাটা তো আপনার কাছে রেখে লাভ নেই, ডেটাটা ডাউনলোড করে দিয়ে দেন। সে যখন দেখবে যে ও এত বড় ডেটা তাকে দিচ্ছেন এবং তার সাইডের ডেটা দিচ্ছেন, তখন কিন্তু নিঃসন্দেহে সে ভয়ও হইলে আপনার সাথে যোগাযোগ করবে। কারণ কি ব্যাপার, আমার ডেটা কোথায় পেয়েছে সে। একটা এটা থাকতে পারে অনেকে, যদিও এটা অনেকে নাও করতে পারে, অনেকে ভয়ও পেতে পারে যে এত ডেটা কিভাবে দিচ্ছে, তার সাথে একটু মিল করে কথা বলে, কিন্তু রিপ্লাই কিন্তু দিবে আপনাকে। তখন আপনি বলতে পারেন এই বুকিং লিঙ্ক গুলো আমি তোমাকে ফিক্স করে দিতে পারি, তুমি চাইলে। তা আপনি কিন্তু তার সাথে কাজও করতে পারেন, অথবা আপনার যদি কন্টেন্ট কোনো থাকে এই রিলেটেড, হেলথ রিলেটেড, আপনি বলতে পারেন যে এই লিঙ্কটা তুমি ফিক্স করে নাও, এই রিলেটেড আমাদের ভালো কন্টেন্ট আছে, তো তুমি ওই লিঙ্কটা দিয়ে দিবেন, আপনার লিঙ্কটা বলবেন যে এই লিঙ্কটা তুমি দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার ব্রোকেন লিঙ্কটা সলভ হয়ে যায়। তো এভাবে কিন্তু ব্রোকেন লিঙ্ক বের করতে পারলে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে দুইটাই সহজ। আমার কাছে গেস্ট পোস্টিং এর সাথে ব্রোকেন লিঙ্কটা অনেক ইজি মনে হয়। কারণ কি জানেন, একটা মানুষকে যদি আপনি হেল্প করেন, সে আপনাকে কিছুটা হইলেও রিগ্রেট, মানে মানে কিছুটা হইলেও আপনার প্রতি কৃতজ্ঞতা মানে থাকবে সে, বুঝছেন। তো সেক্ষেত্রে এই গ্যাস পোস্টিং এ টাকা পয়সা চাইবে সে মানুষ, মানে এটা একটা বিজনেস। কিন্তু এই ব্রোকেন লিঙ্কটা কিন্তু টাকা পয়সা চায় না। বুকিং লিংক এর ক্ষেত্রে টাকা পয়সা চাওয়ার প্রশ্ন আসে না, যেহেতু আপনি তাকে হেল্প করতেছেন। এমনিতেই আপনাকে আরো সে থ্যাঙ্কস দিবে, পাশাপাশি একটা লিংক যদি চান সে ডিনাই করবে না। এটা অনেক ইজি, এবং এই গেস্ট পোস্টিং এর চাইতে আপনার অনেক বেশি ভ্যালুয়েবল বুকিং লিংকটা।
এবং পাশাপাশি আপনার র্যাঙ্কিং তো যেটা বললাম যে র্যাঙ্কিং এর জন্য অনেক হেল্পফুল। সেল করতে গেলেও ব্রোকেন লিঙ্ক গুলো আপনি অনেক দামে সেল করতে পারবেন। হ্যাঁ, আপওয়ার্কে যদি জানেন এই ব্রোকেন লিঙ্কে যদি আপনি সেল করতে চান, আপনি প্রচুর সেল করতে পারবেন আপওয়ার্কে। আপওয়ার্কে যদি কোনো ক্লায়েন্টকে বলেন যে আমি তোমাকে বুকের লিংক করে দেবো, সে $100 করে দিতেও আপনাকে চাইবে যে পার বুকের লিংক। এবং যথেষ্ট ইউআরএল রেটিংও কিন্তু এদের ভালো আছে। হ্যাঁ, এবং দেখেন আরো এই ব্রোকেন লিংক গুলো কেন এত গুরুত্বপূর্ণ, এখানে অলরেডি এটার সাথে লিংক করা আছে 214টা ওয়েবসাইটে ব্যাকলিংক করা আছে। গেস্ট পোস্টিং এ কিন্তু ব্যাকলিংক করা থাকে না। আপনি কিন্তু যে কন্টেন্টে গেস্ট পোস্ট করতেছেন সেটাতে আপনি ব্যাকলিংক করবেন না। এটা ওই সাইটের ব্যাকলিংক আপনি তার জন্য হয়তো করবেন না, অনেকে করে যে যদি এই পেজটা কিছু অথরিটি পায় সেটা আমার জন্য হেল্পফুল, কিন্তু এটা করে না সবাই। আর এটাতে অলরেডি ব্যাকলিংক করা আছে। হ্যাঁ, এবং এখানে আপনার ডু ফলো ব্যাকলিংক করা আছে এই পরিমাণ, নো ফলো আছে 4টা। তো এখানে কিন্তু দেখেন এই তো এটা কতটা ইয়ে না আপনার জন্য গুরুত্বপূর্ণ না যে এরকম ইউআরএল রেটিং আপনার 40 মানে হলো আপনার পেজ অথরিটি আছে 50 উপরে। তো এরকম একটা সাইট থেকে যদি ব্যাকলিংক নেওয়া যায়, 4-5টা ব্যাকলিংক নিলে আমার মনে হচ্ছে তো হার্ড কিওয়ার্ডই হোক 5-6টা ব্যাকলিংক নিতে পারলে এরকম 5-6টা সাইট থেকে বুকের লিংক, আপনার কিওয়ার্ড আসলে সেকেন্ড পজিশনে থাকার কোনো সুযোগ নাই, এটা ফার্স্ট পজিশনে থাকার সম্ভাবনা বেশি, বুঝছেন? তো এইভাবে কিন্তু আমরা চাইলে খুঁজতে পারি। এর থেকে জাস্ট শুধু লিস্টটা নিব, নিয়ে তারপরে এই হেল্প লাইনের যে মেইল আছে এই মেইলে আমরা মেইল করে দিতে পারি। এট এ টাইম চাইলে 2টা কাজই করতে পারি, তাদেরকে সার্ভিস অফার করতে পারি, আবার আমাদের সাইটে কাজটাও করে নিতে পারি। মানে মোট কথা হলো আপনি যদি আপনার সাইটের জন্য করেন, এখানে যে টেকনিক দিয়েছিলাম তাকে আপনি হয়তো এটা ডিরেক্টলি তাকে অফার করবেন না এডিট করার জন্য, আপনি তাকে সার্ভিস অফার করবেন। আপনি যদি তাকে সার্ভিস অফার করেন তাহলে সে যদি সেই সার্ভিসে রাজি হয়, তাহলে আপনি যেটা করতে পারেন এখানে স্রেফ যদি ইউজ করি তাহলে খুব সহজেই আপনার এই ব্রোকেন লিঙ্ক গুলো খুঁজে বের করে ফেলতে পারতেছি, যেটা এবং এখান থেকে ব্রোকেন লিঙ্ক গুলো আমরা চাইলে কিন্তু এই ব্রোকেন লিঙ্ক গুলোকে আবার আপনার অবশ্যই এখান থেকে আমরা এক্সটার্নাল রাখবো। হ্যাঁ, ইন্টারনাল যদি দেই তাহলে যেটা হবে আমার ওয়েবসাইটের সাথে আমার এক কন্টেন্ট আরেক কন্টেন্টে যে বুকিং লিংক সেটা চলে আসবে। তো সেটা তো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন এক্সটার্নাল গুলো। তো সেক্ষেত্রে এক্সটার্নাল আমরা রাখবো। যদি ইন্টারনাল দিই ইন্টারনাল গুলো আসবে, সেটা হয়তো আমার প্রয়োজন নাই, এক্সটার্নাল রাখবো। আর এই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এক্সপোর্ট করে এগুলাকে আরো আপনার কি করতে পারি, এগুলাকে আরো এতগুলো হয়তো আমাদের প্রয়োজন নেই, আমরা হয়তো আরো এখান থেকে সঠিক করে দিতে পারি, যেগুলোর ইউআরএল ভালো আছে, ব্যাকলিংক ভালো আছে সেগুলো আমরা করতে পারি। হ্যাঁ, যেগুলো ল্যাঙ্ক কনটেক্সট রেশিও ভালো সেগুলোতে নক করতে পারি, এভাবে কিন্তু করা যেতে পারে। হ্যাঁ, তো বুকের লিংক এভাবেই মূলত করা হয়। 2টা মেথডই দেখালাম আপনাদেরকে, আপনার ম্যানুয়াল যে লিংক সেটা এবং আপনার টুলস এর মাধ্যমে কিভাবে করতে হয় সেটাও দেখালাম। হ্যাঁ, জাস্ট শুধু কাজ বুকের লিংক গুলো বের করার পরে তাকে মেইল করতে হবে। মেইল করতে যত সুন্দরভাবে মেইল করা যায়, আসলে এখানে শিখিয়ে দেওয়ার মেইলটা আসলে শিখিয়ে দেওয়ার কিছু নাই, মেইল ফরম্যাট আপনি অ্যাভেলেবল পাবেন। যদি গুগলে সার্চ করেন যে বুকের লিংক মেইল টেমপ্লেট, আপনি প্রচুর পাবেন। ওইখান থেকে দেখে আপনি আরো সুন্দর করে একটা মেইল টেমপ্লেট বানান, আপনার মতো করে বানায় ওইটাকে কিছুটা মডিফাই করেন, বানায় তারপর তাকে মেইল করেন। তো এখানে হয়তো একটা মেইল দিয়ে দিলাম, এটা আপনি ইউজ করলেন, এটা দিয়ে আমি সাকসেস হইতে পারি, আপনার সাকসেস নাও হইতে পারে। মানে আমি যেভাবে এই মেইলটা স্ট্র্যাটেজি করছি আমি কিন্তু ওইভাবেই ক্লায়েন্টকে কথা বলি। আপনি হয়তো এটার ইন্টেন্টটা নাও বুঝতে পারেন, ইমেইলের ইন্টেন্টটা, কারণ ফার্দার কিভাবে কথাগুলো বলবো সেটা আমার ভালো জানা আছে, কারণ আমি ইমেইলটা বানাইছি, আপনার হয়তো এটা জানা নাই। তো সেক্ষেত্রে নিজে বানিয়ে নিলে সবচেয়ে বেস্ট হয়। যেভাবে বললাম সেভাবে সুন্দর করে বানানো যেতে পারে, আপনি রিসোর্স হিসেবে দিতে পারেন, আর তারপর তাকে আপনার আহ তার লিঙ্ক গুলো দ্বারা দিতে পারেন, অ্যাঙ্কর টেক্সটে মেনশন করে দিতে পারেন, এবং বা কিভাবে কি করা যেতে পারে এরকম সুন্দর করে মেল দেওয়া যেতে পারে। একটা ভালো মেল আপনাকে রিপ্লাই দিবে, আর একটা খারাপ মেল কখনো রিপ্লাই দিবে না, এটাই স্বাভাবিক, তাই না? এবং আপনার সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি এই এখান থেকে যে সাবজেক্টটা লিখবেন, আপনি যখন মেল পাঠাবেন, এই সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং আপনি যে মেলটা পাঠাবেন তো এটা নিয়ে একটু স্টাডি করতে পারেন মেল নিয়ে, কারণ এই মেলগুলো যদি স্প্যামে চলে যায় সেক্ষেত্রে কিন্তু এটা দেখার সুযোগ নাই। বুঝলেন, আপনার টার্গেট থাকতে মেলটা যেন ইনবক্সে ল্যান্ড করানো যায়, সেটা নিয়েও একটু স্টাডি করা যেতে পারে যে এই মেলটাকে কিভাবে আপনার মনে করেন